এখন যে অঙ্কটা করতেছি এটা বলছে যে ৮, ১২ এবং ১৬ এর চতুর্থ সমানুপাতি হবে এই নিচের এই রেজাল্ট গুলোর যেকোনো একটা চতুর্থ সমানুপাতি। তো ধরি চতুর্থ সমানুপাতি, চতুর্থ সমানুপাতি x হলে এখানে আছে কত? এখানে আছে ৮, ১২ তাহলে ৮ উপরে ৮ লিখলাম, নিচে দ্বিতীয় অংশটা লিখলাম ১২ সমান দিলাম, উপরে ১৬ লিখলাম আর নিচে লিখলাম এই যে x টা চতুর্থ সমানুপাতিটা। চতুর্থ সমানুপাতিটা x হলো অর্থাৎ ১৬/x। তা এখন বা কোণায় যদি গুণ করি ৮ এর সাথে x গুণ করলে 8x সমান 8x সমান এই যে ১৬ গুণ ১২ বা x কে এই পাশে রাখি, x এর মান বের করব, x কে এই পাশে রেখে ৮ কে সমান ডান পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে। এখানে কোন অবস্থায় আছে? তারপরে ১৬ গুণ ১২। আমরা জানি যে কাটাকাটি করি ৮ দুগুণে ১৬ ২ তাহলে ১২ দুগুণে ২৪। তাহলে সুতরাং x এর মান ২৪। তাহলে চতুর্থ সমানুপাতির মান হবে ২৪। আমাদের রেজাল্টটা এটা সঠিক। তদ্রূপ এই অঙ্কটার মতো করে আরেকটা অঙ্ক আছে। আরেকটা অঙ্ক আছে যে ৪, ৮ এবং ১০ এর চতুর্থ সমানুপাতি হবে নিচের এই মানগুলো যেকোনো একটা। এটাও বিভিন্ন পরীক্ষায় আসছে। এই অঙ্কটা আপনারা নিজেরা করবেন। দেখি অ্যান্সার কত হয়।